ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি এবং তুলা লগ্ন বিবৃতি করে এবং ভিত্তি করে সংলগ্ন জুন মাসের 27 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ, অর্থাৎ এই জুন মাসের শেষ থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টি এটি একটি মিশ্র ফলদায়ক সময়কাল হতে চলেছে। আপনার ভাগ্য, আধ্যাত্মিকতা এবং ভ্রমণের উপর বিশেষ প্রভাব থাকবে, যা নতুন সুযোগ এনে দিতে পারে। তবে আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ বা অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি দেখা যাবে বা দেখা যেতে পারে, যার মাধ্যমে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীনও কিন্তু হয়ে চলতে হতে পারে। তো যেখানে ধৈর্য এবং বিচক্ষণতার প্রয়োজন হবে, সেখানে কিন্তু আপনারা একাধিক দিক সূত্র করে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো কর্মজীবনে কিন্তু পাশাপাশি অগ্রগতি সম্ভব হবে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একান্তই সতর্ক থেকে চলতে হবে আপনাদেরকে। তো মূলত বন্ধুরা, তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি জীবন পরিবর্তন আনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ এক ভিডিও হতে চলেছে। অবশ্যই সম্পূর্ণভাবে কোনো রকম কোনো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই ভালোবেসে লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা পূরণ করবেন মহাদেব এবং বড় ঠাকুর। তো চলুন বন্ধুরা, এবার মূল বক্তব্যে যাওয়া যাক। তো মূলত বন্ধুরা, গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে প্রথমেই জেনে নেব তুলালগ্ন অনুসারে 27 জুন থেকে 15 জুলাইয়ের মধ্যে। তো প্রথমত থাকছে কিন্তু শনি মহারাজ, অর্থাৎ শনি কিন্তু কুম্ভ রাশিতে আপনার পঞ্চমভাবে বক্রী অবস্থায় কিন্তু অবস্থান করছে। এটি সন্তান, শিক্ষা, সৃজনশীলতা, প্রেম এবং ফাটকা বিনিয়োগকে প্রভাবিত করে তুলবে। বক্রী শনি এই ক্ষেত্রগুলিতে কিছু বিলম্ব বা অতীতের বিষয়গুলির পুনর্বিবেচনাও কিন্তু নিয়ে আসতে পারে। পাশাপাশি এটি আপনাকে আরও গভীরভাবে চিন্তা করতে এবং দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। তো দ্বিতীয়ত থাকছে সূর্য। 15 জুন সূর্য আপনার নবমভাবে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং এই সময়টা পুরোটা দিলেই কিন্তু সেই একইভাবে নবমভাবে মিথুন রাশিতেই অবস্থান করবে। পাশাপাশি 16 জুলাই পর্যন্ত কিন্তু এটা থাকবে। তো নবমভাবে যে সূর্যের অবস্থা, এটি কিন্তু সরাসরি আপনাদের ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এটি আপনার আত্মবিশ্বাস এবং জ্ঞান অর্জনের ইচ্ছাকে অনেকটাই বৃদ্ধি করিয়ে তুলবে। তো এবারে থাকছে মঙ্গল কিন্তু আপনার সপ্তমভাবে মেষ রাশিতে অবস্থান করছে, যা অংশীদারিত্ব, বিবাহ এবং জনসাধারণের সম্পর্ককে দ্বিগুণভাবে প্রভাবিত করবে। এই অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা বা দৃঢ়তা আনতে পারে, তবে এটি আপনাকে আপনার সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য অর্জনেও কিন্তু অনেকখানি সহায়তা করবে সেনাপতি গ্রহ মঙ্গল। পাশাপাশি থাকছে বুধ। 22 জুন বুধ রাশি পরিবর্তন করে আপনার দশমভাবে কর্কট রাশিতে গমন করেছে এবং এই সময়ের পুরোটা জুড়েই কিন্তু সেখানেই অবস্থান করবে। তো দশমভাবে বুধের অবস্থান আপনার কর্মজীবন, পেশাগত সাফল্য এবং সামাজিক মর্যাদার উপর বিশেষ জোর আনবে। এটি আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিমত্তাটাও কিন্তু কর্মক্ষেত্রে কাজে লাগাতে সাহায্য করবে বুধ। পাশাপাশি থাকছে বৃহস্পতি আপনার নবমভাবে সেই মিথুন রাশিতেই কিন্তু অবস্থান করেছে। এটি ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য কিন্তু অত্যন্তই শুভ হয়ে উঠবে। এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করবে এবং আপনার জীবনে দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি থাকছে শুক্র। তো 29 জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনার নবমভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই সময়ের আগে শুক্র আপনার অষ্টমভাবে বৃষ রাশিতে থাকবে। তো প্রথমেই বলি, নবমভাবে শুক্রের অবস্থান আপনাদের ভাগ্য, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এনে দেবে। এটি দীর্ঘ দূরত্বের ভ্রমণ বা নতুন প্রেমের সম্পর্কের কিন্তু ইঙ্গিত দিয়ে তুলতে পারে। এর পাশাপাশি থাকছে রাহু আপনার প্রকোষ্ঠ ষষ্ঠভাবে কিন্তু মীন রাশিতে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহুর ফল প্রাপ্তির কারণে আপনাদের স্বাস্থ্য, ঋণ, শত্রু এবং দৈনন্দিন রুটিনকে কিন্তু অনেকখানি প্রভাবিত করবে। এর প্রভাবে এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিত বা অপ্রচলিত অভিজ্ঞতা হতে পারে। এটি আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলায় কিন্তু অনেকখানি সাহসী করে তুলবে। এর সাথেই থাকছে কেতু কিন্তু আপনার দ্বাদশভাবে কন্যা রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যয়,
বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা এবং লোকনো বিষয়গুলিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এটি আপনাকে আধ্যাত্মিক অনুশীলন এবং উৎসাহিত পথে কিন্তু অনেকখানি অগ্রগতি লাভ করাবে বা অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণেও কিন্তু অনেকখানি সাহায্য করে তুলবে। তো এবারে আমরা জেনে নেব আরও বিস্তারিতভাবে তুলা লগ্ন অনুসারে বিভিন্ন ক্ষেত্রে এই গ্রহ নক্ষত্রের সম্ভাব্য প্রভাব কোন কোন দিকে স্পষ্ট শুভ প্রভাব বিদ্যমান করিয়ে তুলবে। তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন ও পেশাগত জীবনের ক্ষেত্রে আপনার দশমভাবে বুধের অবস্থান কর্মজীবনে দুর্দান্ত সুযোগ নিয়ে আসবে। আপনার যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণী ক্ষমতা আপনাকে পেশাগত ক্ষেত্রে সদাইব এগিয়ে রাখবে। নতুন প্রকল্প শুরু করার বা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু এটি একটি ভালো সময় হবে। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা ঊর্ধ্বতনের নজরে একান্তই পড়বে। এমনকি নবমভাবে সূর্য এবং বৃহস্পতি এবং শুক্রের শুভ প্রভাব কর্মজীবনে বিশ্লেষণী খাদ্যের সমর্থন দেবে এবং উচ্চতর শিক্ষা বা প্রশিক্ষণেরও কিন্তু সুযোগ আনতে পারে। এবারে বলি আর্থিক বিষয়ের এবং আর্থিক অবস্থার কথা। তো আর্থিক দিক থেকেও কিন্তু নবমভাবে একাধিক শুভ গ্রহের উপস্থিতি ভাগ্যের মাধ্যমে আর্থিক লাভ বা নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আসবে। পাশাপাশি রাহু ষষ্ঠভাবে অবস্থানের কারণে ঋণ বা অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীনে কিন্তু করিয়ে তুলতে পারে। তবে এটি আপনাকে আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় কিন্তু তার পাশাপাশি সহায়তাও করবে। যেমনই বিপদে ফেলবে তেমনই কিন্তু সদৈব আপনাদের সহায়তা করে তুলবে। তো পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণের জন্য কেতুর দ্বাদশভাবে অবস্থান আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকতে উৎসাহিত করবে। সামগ্রিকভাবে আর্থিক স্থিতিশীলতায় কিন্তু বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে। তো এবারে বলি আপনাদের পারিবারিক জীবনের অর্থাৎ পারিবারিক জীবন সম্পর্কের জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। সপ্তমভাবে মঙ্গলের অবস্থান অংশীদারিত্ব বা বিবাহিত জীবনে কিছুটা উত্তেজনা বা বিতর্কের সৃষ্টি করতে পারে। পাশাপাশি আপনাকে ধৈর্য এবং সংযম বজায় রাখতেও কিন্তু হবে। পাশাপাশি পঞ্চমভাবে বক্রী শনির কারণে সন্তান বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ বা পুরনো সমস্যার পুনর্বিবেচনাও কিন্তু নিয়ে আসতে পারে। সম্পর্ককে সেতু আরও গভীর করার জন্য এটি একটি সুযোগ বলতে পারেন। তো নবমভাবে শুক্রের শুভ প্রভাব 29 দিনের পর নতুন রোম্যান্টিক সম্পর্ক বা বিদ্যমান সম্পর্ককে আনন্দ নিয়ে আসতে পারে, বিশেষ করে ভ্রমণের মাধ্যমে। এবারে পারিবারিক জীবনে কিন্তু শান্তি বজায় থাকবে, তবে মায়ের স্বাস্থ্য বা পারিবারিক সম্পত্তিতে মনোযোগ দিতে হবে বা দিতে হতে পারে। তো এবারে স্বাস্থ্য বিকিরণে যদি কথা বলা হয়, স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু রাহুর ষষ্ঠভাবে অবস্থান আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে এবং ছোটোখাটো অসুস্থতা থেকে কিন্তু দ্রুত পুনরুদ্ধার করতে অনেকখানি সাহায্য করে তুলবে। তবে কিছু অপ্রত্যাশিতভাবে স্বাস্থ্য সমস্যা বা দৈনন্দিন রুটিনে পরিবর্তনের কারণে ক্লান্তি দেখা যেতে পারে। পাশাপাশি অষ্টমভাবে শুক্রের প্রভাব 29 দিনের পূর্বে এবং মঙ্গলের সপ্তমভাবে অবস্থান মাঝে মাঝে কিন্তু মানসিক চাপ বা অস্থিরতা তৈরি করতে পারে। সেতু নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে অনেকখানি সাহায্য করে তুলবে। তো এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি বলি, তো শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই এগিয়ে থাকার মতো নিজেকে এগিয়ে রাখার মতো নিজেকে একটি সময় হবে। অর্থাৎ আপনারা যেমনটাই আপনারা পরিশ্রম করবেন তেমনটাই কিন্তু ফল পাবেন। অবশ্যই বলবো পড়াশোনার প্রতি একান্তই শুভ চিন্তক এনে চলুন, সদৈব মনোনিবেশ রেখে চলবার চেষ্টা করুন। এমনকি গুরুজন শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু পরামর্শ উদ্ভাবনী সহকারেও বিনতে চলার চেষ্টা করুন। প্রকষ্ট এই সময়কালের নেতৃত্বে আপনাদের অর্থাৎ তুলা লগ্নের শিক্ষার্থীদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তো এবারে প্রত্যেকটা বিষয় জুড়ে যদি বিশেষ কিছু পরামর্শ আপনাদের ক্ষেত্রে দেওয়া হয়, তো প্রথমত বলবো কর্মজীবনের সুযোগ সুবিধাগুলির সদ্ব্যবহার করুন এবং আপনার যোগাযোগ দক্ষতা কাজে লাগান। দ্বিতীয়ত আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখুন এবং অপ্রত্যাশিতভাবে ঝুঁকি এড়িয়ে চলুন। তো সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের সাথে কাজ করুন এবং ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন। পাশাপাশি নিজের স্বাস্থ্য এবং সুস্থতার দিকে মনোযোগ দিন, বিশেষ করে মানসিক চাপ কমাতে সচেষ্ট হন সর্বময়। আধ্যাত্মিক অনুশীলন বা ভ্রমণের মাধ্যমেও কিন্তু মানসিক শান্তি পেতে পারেন। একান্তই আপনারা সেই সকল দিকেও কিন্তু পদক্ষেপ নিয়ে চলতে পারেন। অতএব জুন মাসের শেষার্ধ এবং জুলাই মাসের প্রথম দিক বিবেচিত অনুসারে তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের সংমিশ্রণ নিয়ে আসবে। আপনি কি এই সময় কোনো বিশেষ দিকে মনোযোগ দিতে চান? তাহলে সেক্ষেত্রে বলবো একান্তই কিন্তু এটি শুভ সময় হবে। তো বলতে বন্ধুরা, তুলা লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে এই সময়কালের প্রকৃষ্ট শুভ সংখ্যা হচ্ছে 9 থেকে 18-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে অগ্নিকোণ এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আকাশী নীল এবং স্বর্ণালী। শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা এবং চুনি।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই অবধি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি মন থেকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী সংকট মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন ভালোবেসে, যাতে করে হনুমানজি এবং মহাদেবের কৃপায় আপনাদের জীবনে সাথ এবং সুখ শান্তি সমৃদ্ধি যাতে বজায় থাকে। সেহেতু বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এছাড়াও ঈশ্বরের এবং ভগবানের কৃপায় আপনাদের মঙ্গল হোক, আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক। নমস্কার।